ওয়েলকাম টু পাঠশালা একাডেমি। আজকের তোমাদের যে বিষয়টি বলবো সেটা হলো ইতিহাস। ছোট থেকে বড়, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইতিহাস একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ইতিহাস একটি বোরিং সাবজেক্ট, সবার ধারণা। কিন্তু এই বোরিংকে কি করে স্কোরিং বা ভালো লাগাতে হয় তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি ভালো লাগে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং কোথায় ভালো লেগেছে সেটাও বলবে। ইতিহাস কি? ইতিহাস হলো পুরনো দিনের কথা। শুধু পুরনো দিনের কথা নয়, ইতিহাস যা আমাদের অতীতকে জানতে, বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করে, তাই হলো ইতিহাস। ইতিহাস শুধু পুরনো রাজরাজাদের কাহিনী নয়, ইতিহাস হলো সামগ্রিক কাহিনী। এবং এই ইতিহাস জানলে তুমি অনেক কিছু জানতে পারবে। সবার আগে আসি, নিজের ইতিহাস জানতে হবে। তোমার এরিয়ার ইতিহাস জানতে হবে বা এলাকার ইতিহাস জানতে হবে। যেমন আমি ঠাকুরনগরে থাকি, সবার আগে আমার উচিত ঠাকুরনগরের ইতিহাস জানা। যেমন আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার সেই পরিবারের ইতিহাস জানতে হবে। তবেই আমাদের বইতে যে রাজরাজাদের কাহিনী বা যে বিশেষ চরিত্রগুলো আছে তাদের ইতিহাস জানতে আমাদের ভালো লাগবে। কারণ আমরা মুঘলদের দেখেছি যে অনেক পুরুষের নাম, 7-8 পুরুষের নাম আমরা জেনেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। কিন্তু আমরা কি নিজেদের ইতিহাস জানি? আমাদের বাবার নাম, দাদুর নাম, তার বাবার নাম, তার বাবার নাম, মানে 4-5-7-8 পুরুষের নাম কি আমরা জানি? আমাদের বাড়ি থেকে ইতিহাস পড়াটা শুরু করতে হবে। আমরা নিজেদের এলাকার থেকে আমাদের ইতিহাসটা জানতে হবে। কেউ কলকাতায় থাকে, তার কলকাতার ইতিহাস, কেউ দার্জিলিংয়ে থাকে, দার্জিলিংয়ের ইতিহাস। আমি যেমন ঠাকুরনগরের ইতিহাস জেনেই ছোটবেলা থেকে বড় হয়েছি। তাই তোমাদের বলবো, ক্লাস 3-4 থেকে ইতিহাস শুরু হয়, মাধ্যমিক পর্যন্ত এমনই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং ভালো রেজাল্ট করতে গেলে ইতিহাস সাবজেক্টটিতে ভালো রেজাল্ট করতেই হবে, ভালো করে পড়তেই হবে। একদম ভয় পাবে না, ছোট ছোট করে পড়বে। আমি যদি কোনো একটা ঘটনাকে ধরে বলি যে কোনো যুদ্ধের ঘটনা বা কোনো বিদ্রোহের ঘটনা বা কোনো ঐতিহাসিক চরিত্রের ঘটনা, সে কে? এত চরিত্র থাকতে তার কথা আমাদের বিষয়ে আসলো কেন, বা আমাদের বইতে পাঠ্যসূচিতে এলো কেন? কবে কোথায় সে কি করেছে, কি জন্য করেছে, তার ফলে কি হয়েছে, তার কারণটা কি ছিল, ছোট ছোট পয়েন্ট করে ছক বা যদি তোমরা ছোট ছোট ডায়াগ্রাম বা ছকের মাধ্যমে করো, তবে দেখবে ইতিহাসটা অনেক সহজ হয়ে যাবে। ইতিহাসকে ভয় পাবে না, ইতিহাস পড়বে। ইতিহাস পড়লে ইতিহাস কখনো বেইমানি করে না। কারণ তোমাদের পাঠ্যসূচিতে যে সমস্ত ইতিহাস রয়েছে, বই থেকেই প্রশ্ন হবে, বইয়ের বাইরে প্রশ্ন হয় না। সেটা ক্লাস 8 হোক, 9 হোক, 10 হোক, কিংবা মাধ্যমিকের পরে যারা আর্টস নিচ্ছ তাদের ইতিহাস সাবজেক্টটি ভালো লাগে। না হলে ভবিষ্যতে তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই জন্য 9, 10, 11, 12-এ ইতিহাস থাকলে ভবিষ্যতে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক অগ্রাধিকার পাবে। ইতিহাস এমনই একটা বিষয় যে ইতিহাসকে জানলে আমাদের ভালো লাগা আসবে, ভালোবাসা বাড়বে। তুমি ইতিহাস পড়বে, ইতিহাস জানবে এবং পরীক্ষার খাতায় সেটা লিখবে, প্রচুর প্রচুর নাম্বার পাওয়া যায়। এবং ইতিহাস কিন্তু আগের মতন আর সে অনেক বড় লেখা, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যাচ্ছি, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, সেই ধারণা থেকে এখন নতুন পাঠ্যসূচিতে যে প্যাটার্ন এসছে, যে পদ্ধতি এসছে, সেটা কিন্তু 2, 3, 4 বা 7-8টি বাক্যে বা 2-1টি বাক্যে, বা খুব বড় বড় কোশ্চেন যেটা হয় সেটাও লিখতে হয় 15 থেকে 16টি বাক্য। যেটা তোমরা বাংলার ক্ষেত্রে 300 ওয়ার্ড, 400 ওয়ার্ড, 500 ওয়ার্ডের রচনা লেখো, তার থেকেও অনেকাংশে ছোট। তাই অবশ্যই তোমরা ইতিহাস পড়বে। ইতিহাস পড়লে ইতিহাসের রেজাল্ট তোমরা দেখতে পাবে যে অন্যান্য যে সায়েন্স নেবে তারও ইতিহাসে যদি রেজাল্ট ভালো হয়, তার সামগ্রিক রেজাল্টটা ভালো হবে। এবং মাধ্যমিকের পরে যারা 11-12-এ ইতিহাস নেবে তাদের ক্ষেত্রে দুটো সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার। দুটো সেমিস্টারে শুধু শর্ট কোশ্চেনের উপরে, এবং সেই শর্ট কোশ্চেন প্রশ্নগুলো হয়
কে করেছিল, কবে করেছিল, কোথায় করেছিল, কি জন্য করেছিল, একটা কারণ, দুটো ফলাফল, একটা গুরুত্ব, এই ধরনের প্রশ্ন হয়। অতএব ইতিহাসকে ভয় পাবে না, ইতিহাসকে পড়বে, অল্প অল্প করে পড়বে, দিন বাই দিন পড়বে। আজকে 2 সাল পড়বে, সেটাকে আবার রিসাইকেলে কালকে পড়বে, কালকে যখন আবার 2 সাল পড়বে, আগের দিনের 2 সাল রিভাইজ দেবে। এইভাবে তুমি তোমার স্টকের সাল বাড়াও। কারণ ইতিহাস মানেই হচ্ছে সাল, ইতিহাস মানেই হচ্ছে লোকের নাম, ইতিহাস মানেই হচ্ছে জায়গার নাম। এগুলো অল্প অল্প করে বাড়িয়ে তোমার স্টকের সাল, নেতৃত্বর নাম বা বিশেষ ব্যক্তিদের নাম বা বিশেষ জায়গার নাম, এগুলোর পরিমাণ তুমি যত বাড়াবে তত ভালো ভালো রেজাল্ট হবে তোমার। এইভাবেই তোমরা ইতিহাস পড়বে। ইতিহাস তোমাদের কখনো বেইমানি করে না, ইতিহাসের রেজাল্ট ভালো হবে এবং ভবিষ্যতে ভয় পেয়ে ইতিহাস পড়বে না, ভালোবেসে ইতিহাস পড়বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।